তো শোনো, 12 ঘন্টা ডিউটি করে বাসায় যাইয়া রান্না বান্না করে খাইয়া তারপরে ঘুম আসতে হয় তোমার। হুম? হুম। কত না কষ্ট করা লাগে। তার উপর আবার আপন জনদের রাইখা দূরে থাকতে হয়। এটা আসলে কি অভাব অনটনে না পড়লে বুঝতে পারতাম না। তো কষ্টের কথা কইতেছ, তা হাসো কেন? সমস্যা কি? না, কষ্টের কথা কি মন খারাপ করে বলবো? তো তোমার মনটা খারাপ হয়ে যাবো। আচ্ছা, এটা অবশ্যই ঠিক বলছো। সত্যি কথা বলতে অভাব অনটন থাকবেই। লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও অভাব অনটন জীবনও চাইতো না। তুমি না, যেখানে থাকো তারপরেও পৃথিবীর। তারপরে যদি একটু ভালো থাকা যাইতো তাও তো দেশে কিছু একটা করে খাওয়া যেত। তাও তো ওই দূর প্রবাসে না। হুম। এটার মতো কষ্ট আছে বলো? টাকা তো আহ, কামাও, অনেক টাকা কামাও। থাক এগুলা বইলে আর মন খারাপ করে দিও না। যাক আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে বড় কথা। নসিব যেখানে আছে ওইখানে যাইতেই হবে, তাই না? তাই তো। এই দূরে না আসলে দূরে আর লাগবে না, বুঝছো? এই দূরে না আসলে আপনজন, নিজের মাতৃভূমি, এইখানে বিশ্বাস করবা, এই বালু ছাড়া কিছুই পাই না। নিজের এলাকার যে একটু মাটি, আগে বুঝতাম না এই মাটিটার দাম কত। এনে আওয়ার পর সব বুঝতেছে, হারে হারে টের পাইতেছে, কিছু করার নাই কেন। শখের বিদেশ, শখটাই অনেক ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ শখ পূরণ করলাম আর কি। আর যাই হোক, এগুলা কথা বলে ইমোশনাল বানাই দিও না। আলহামদুলিল্লাহ এগুলা কথা কখনো বলবা না, কিছু করার নাই কেন। যান যান, আপনি খাইয়া ঘুমাইয়া পড়েন। আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ।